রাজত্ব করেছে, খুব সুখ ভোগ অহংকার শক্তিমত্তা দেখিয়েছে, জুলুম অত্যাচার করেছে, ক্ষমতার সর্বোচ্চ শিখরে বহু বছর সে কাটিয়েছে। কিন্তু মরণের দিন সে দেখলো, আমার যাই ছিল এই জীবনে সবই ছিল ভুল। জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা সবই ছিল ভুল। আমরা কি এরকম হতে চাই? এই জীবনটা অনেক কঠিন একটা জিনিস। এই জীবনে ভুল করলে তার খেসারত আর কোনোদিন দিয়ে আপনি শেষ করতে পারবেন। আগুনে আমরা কি 1 সেকেন্ড 2 সেকেন্ড আগুনের ভেতরে ফেলে দিলে থাকতে পারবো? অথচ কিছু করার নাই। এই জীবনে ভুল করলে অনন্ত অনন্ত কাল আগুনেই থাকতে হবে। বের হওয়ার কোন ফায়ার সার্ভিস নাই যে আগুন থেকে আপনাকে বের করবে, কোন উদ্ধার কর্মী নাই যারা আগুন থেকে আপনাকে বের করবে। খালিদিন ফিহা। এই জীবনে যদি আমরা ভুল করি, আমরা যদি পাপের পথে চলি, আল্লাহর বিরোধিতার পথে চলি, নবীর তরিকার বাইরে চলি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও আমরা যদি তার আদর্শের বাইরে চলি, তাহলে পরিণতিটা আগুন। فوالله ما بعد الدنيا دار إلا الجنة والنار। আল্লাহর কসম, এই দুনিয়ার পরে আর ঠিকানা দুইটাই আছে, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। 3 নাম্বার কোন ঠিকানা নাই। তো আমরা মুসলিমরা, আমাদের কি গুণ, কোরআনে আল্লাহ কি বলছেন, আমি মুসলিম হিসাবে কি কি গুণ থাকতে হবে, কিছু কথা আজকে আলোচনা করব। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সর্ববিষয়ে ঈমান এনেছো। কোরআনে আল্লাহ বলার দেরি, তোমার বিশ্বাসের দেরি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ শুদ্ধভাবে তিনি বলেছেন, এটা তুমি শুনেছো, সাথে সাথে মানবা, ঠিক না? আচ্ছা, তিনি তো বলেছেন, ইযা ওয়াকা'আয যুবাবু ফি ইনা'i আহাদিকুম ফালিয়াগমিসহু। তোমাদের কারো পাত্রের মধ্যে, ভাতের প্লেটে হোক, দুধের মধ্যে হোক, তরকারির মধ্যে হোক, মাছি বসলে মাছিটাকে ডুবিয়ে দিও, মাছিটাকে ডুবিয়ে দিও। মাছি হয়তো কিনারে বসে আছে, তুমি ধাক্কা দিয়ে তার ডালের মধ্যে ফেলে দাও। গুড়ের উপরে বসে আছে, গুড়ের মধ্যে ডুবাই দাও। ফালিয়াগমিসহু, যেখানে বসে ওখানে ডুবিয়ে দাও। কেন ডুবাবা? আল্লাহ তার নবীকে জানাইছেন, ফাইন্না ফি আহাদি জানাহিহি দান। এই মাছির এক ডানায় রোগের জীবাণু, জার্ম আছে, আরেক ডানায় শিফাআন, আরেক ডানায় কি আছে? শিফা আছে। তো মাছি বসেই প্রথম কি করে, রোগওয়ালা যে ডানা ওইটা খাদ্যের মধ্যে দিয়ে দেয়, ভাইরাস ছড়ায় দেয়। কিন্তু আরেক ডানে তার সেবা আছে, তুমি যখন পুরোটাকে ডুবাই দিলা, প্লাস মাইনাস হয়ে গেল, যোগ বিয়োগ হয়ে গেল। সে জারম দিছে, রোগ জীবাণু ঢুকাইছে, কিন্তু তুমি তার আরেক ডানা ডুবিয়ে দেওয়ার কারণে ওই জীবাণু নাশক যে ওষুধটা আল্লাহ তাআলা তার ডানার মধ্যে রাখছেন, ওইটা দিয়ে ওই জীবাণু কি হয়ে গেল। এখন এই হাদিসটা আমাদের অনেক আধুনিক মুসলমান মনে করবে এটা একটা কথা হলো, অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। কষ্ট হলে বোঝা যাবে তার ভিতরে ঈমান এখনো শক্তিশালী হয় নাই। আমাকে বলতে হবে, আল্লাহ নবী বলছেন তো, সহিহ বুখারীতে আছে তো, এটা যেহেতু রাসূল বলেছেন আমি সত্য বলে মানলাম। এটার কোন কারণ কজ আমার জানার দরকার নাই, আমার রাসূলের মুখ থেকে আসছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করলাম। কোন যুক্তি তর্ক নাই।
ঠিক না? মরিস বুকাইলির মতো বিজ্ঞানীও এই হাদিস নিয়ে সন্দেহ করেছিল, পরে এখন গবেষণা এটা প্রমাণ হয়েছে যে মাছির আসলে এক ডানার মধ্যে কি থাকে, রোগের নিরাময় থাকে। সুবহানাল্লাহ। মুসলিম কাবিলতু জামিআ আহকামি, আল্লাহর হুকুম পাইলেই হলো আমি কবুল করলাম। ঠিক না বেটি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত কার হুকুম? তারপরে এখন যে শাবান মাস চলছে, কি মাস সামনে? কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যেই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই যে আমাদের হাতে আছে এই কোরআন, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা হরফ যদি কেউ বলে যে এটা আমি মানি না, তাহলে সে পুরাটা অস্বীকার করলো। সে পুরাটাই কি অস্বীকার করলো। যেই তারে বিদ্যুৎটা আসতেছে, এক জায়গায় কেটে দিলে সব জায়গাতে অন্ধকার, ঠিক না? কোরআন ওই রকম একটা একক, এটা কোন একটা হুকুম অমান্য করার কোন সুযোগ নাই। ও ভাইরা, শাবান মাসের কথা তো বললাম, শাবান মাসে বাৎসরিক আল্লাহর কাছে বাৎসরিক আমলগুলি উঠে। শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা আধ্যাত্মিক মৌসুম, এটা আধ্যাত্মিক মাস। আল্লাহর কোরআনের বান্দারা, পরকাল যারা বোঝে, তারা এখন থেকে ভীষণ প্রস্তুতি তারা নেবে রমজান মাসে যাতে রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, কোরআন যাতে তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, এবং রমজান শেষে বাকি 6 মাস রমজানের আমল কবুলের দোয়া করতেন। পুরা বছরটাই রমজানের তাদের কাছে কি থাকতো? হ্যাঁ, ফিকির থাকতো। সুবহানাল্লাহ। ও ভাইরা, বলতেছিলাম মুসলিম আল্লাহর নবীর মুখে কিছু শুনলেই কি বিশ্বাস, ঠিক না? তোমরা যেহেতু আধুনিক যুবকরা আছো, কিছু এক্সাম্পল দেই তোমাদেরকে যে নবীজির কথা কতটা সত্য, কোরআন কতটা সত্য। পশ্চিমা বিশ্ব হাজার হাজার গবেষণা করে, প্রতিদিন হাজারটা গবেষণার ফল প্রকাশ করে, গবেষণার ফল প্রকাশ করে ওরা দেখে, প্রকাশের পরে দেখে যে ওরা লক্ষ কোটি ডলার খরচ করে যে গবেষণা করেছে, ওই গবেষণার ফলাফলটা কোরআনে 1450 বছর আগে বলা আছে। ধরুন, কুকুর কামড় দিয়েছে, কুকুর কামড় দিয়েছে, বা কোনো পাত্রে মুখ দিয়েছে। ইজা ওয়ালাগাল কালবু ফি ইনা'i আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাত। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, এটাকে 7 বার ধুইবা। কয়বার? যে কোনো নাপাক কাপড় কয়বার ধুইলে পাক হয়? না, 3 বার। আমরা হাত কয়বার ধুই ওযুতে? পা কয়বার ধুই? মুখ কয়বার ধুই? সবে তো 3 বার ধোয়া, তাই না? যে কোনো নাপাক 3 বার ধুইলে কি হয়? তাহলে কুকুরে মুখ দিলে তিনি বললেন কি 7 বার। তাহলে নিশ্চয়ই তার কাছে মেসেজ, ইনফরমেশন আসছে যে কুকুরের মুখে এমন কিছু আছে 7 বার না ধুলে এটা যাবে না। জার্মানির একজন ডাক্তার এই হাদিসটা লেখা একটা কাগজ পাইলেন, সে কাগজে পড়তেছে যে কুকুরে মুখ দিলে 7 বার ধুইতে হবে। কৌতূহল জাগলো, কেন এই 7 বার ধুইতে হবে? পাত্র এনে পানি দিয়ে একটা কুকুরকে ওই পানি পান করাইলো, পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখলো
লাখ লাখ জারম কুকুরের লালা থেকে ওই পানির সাথে মিশে গেছে। সে ধুইতে শুরু করলো, একবার, দুইবার, তিনবার, পাঁচবার ধোয় আর দেখে যন্ত্র দিয়ে দেখে যে এখনো জারম আছে, জীবাণু আছে। আবার ধোয়, আবার দেখে জীবাণু আছে। ও ওই হাদিসে আছে 7 বার যে ধুইবা, সপ্তমবারে একটু মাটি দিবা। সপ্তমবারে কি? সপ্তমবারে 2টা কাজ করবা, পানিও দিবা আবার একটু মাটিও দিবা। ওই বিজ্ঞানী সপ্তমবারে যখন পানি আর মাটি দিয়া পাত্রটা ঘষে যন্ত্র দিয়ে দেখলো যে একটা জার্ম নেই। আজকে এখনকার বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, কুকুর কামড়ালে প্রথম 15 মিনিটের মধ্যে অবশ্যই তাকে ওই জায়গাটা হালকাভাবে পানি দিয়ে ধুইতে হবে, বারবার পানি দিয়া ধুইতে হবে। যতবার ধুবেন ততবার জারণ চলে যাবে, যতবার ধুবেন ততবার জারণ চলে যাবে। শেষবারে যদি একটু মাটিয়ে দেন, আমার মনে হয় কুকুরের জারণ প্রায় বিদায় হয়ে যাবে। তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে যেতে আপনার সর্বনাশ হলো না। এই যে নবীজির একটা হাদিস, বিশ্বাস করেননি? হ্যাঁ, ওই ডাক্তার পরে ইসলাম কবুল করেছেন শুধু এই হাদিসটার দ্বারা। জার্মানির ডাক্তার ইসলাম কবুল করেছেন শুধু এই একটা হাদিসের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, নবীর কথা বিশ্বাস করেন তো? হ্যাঁ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কোরআনে একটা আয়াত আছে সূরাতুল কমরের মধ্যে, কিয়ামত কাছিয়ে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি? মহাপ্রলয়।